শুরু হচ্ছে কুইজ কম্পিটিশান ক্লাস 6 বয়েজ ভার্সেস গার্লস। ফার্স্ট কুইজ, ফার্স্ট প্রশ্ন করবে ছেলেরা। বলো। কাকে দুইবার ডাকলে সে মেয়ে হয়ে যায়? মেয়ে থেকে ছেলে হয়ে যায়। কাকে দুবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? এই হচ্ছে প্রশ্ন, প্রথম প্রশ্ন। মেয়েরা উত্তর দেবে, দেখা যাক গার্লস এই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। ভালো প্রশ্ন। কাকে ডাকলে মেয়েরা না ছেলেরা মেয়ে হয়ে যায়, তাই তো? মেয়েরা ছেলে হয়ে যায়। হ্যাঁ, মেয়ে থেকে ছেলে হয়ে যায়। আচ্ছা, আমি কাউন্ট করছি। 1 2 3 4 and 5. টাইম আপ। মামা। আচ্ছা, না কাকা হলে আসবে না, মা মা ব্যাপারটা আসছে। মামাকে আমরা যদি বলছি তাহলে মা মা শব্দটা আসছে, তার মানে মা হচ্ছে কি মহিলা, তাই না? তাহলে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, আর মামা সম্পর্ক কি ছেলে। ভালো প্রশ্ন, ভালো উত্তর, কিন্তু গার্লস পারলো না, তাই গার্লসের খাতায় 0। এরপর প্রশ্ন করবে গার্লস। বলো। কোন কোন মেলা ভালো লাগে না? মেয়েদের প্রশ্ন। কোথায় খাতায় পাবে কেন? এই প্রশ্ন পায় কখনোই পাবে না, চিৎকার করবে না। কোন মেলা ভালো লাগে না, এ হচ্ছে গার্লসদের প্রশ্ন। বয়েজদের কাছে গেছে, দেখা যাক বয়েজরা এই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। ট্রাই করো। আমি সময় কাউন্ট করছি। 1 2 3 4 and 5. টাইম আপ। আনসার বলেছে খোলামেলা। আনসার ঝামেলা। এই প্রশ্নের উত্তর হতো ঝামেলা। কোন মেলা ভালো লাগে না? খুব দারুণ দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। কোন মেলা ভালো লাগে না? ঝামেলা, ঝামেলা। তো এই প্রশ্নের উত্তর বয়েজ দিতে পারেনি, তার জন্য বয়েজের খাতায় চলে গেল 0। আচ্ছা, এরপর বয়েজরা প্রশ্ন করবে গার্লসদের। বলো, প্রশ্ন করো, প্রশ্ন করো। একটি মাথা তিনটে পা, চললে চললে বলি আগে আগে, থামলে বলি এ হাই হাই, প্রাণীটা বুঝি রাখা দাও। আচ্ছা, আমাকে দাও, আমি বলে দিই প্রশ্নটা। সে থাক, আমি এদিক থেকে বলছি, তুমি বলবে না প্রশ্নের উত্তরটা, ঠিক আছে? তো আমি ভালোভাবে বলছি, তোমরা শোনো। প্রশ্নটা হচ্ছে, ওরা বলতে পাবে না। একটি মাথা, ভালোভাবে বুঝবে প্রশ্নটা। একটি মাথা তিনটে পা, চললে বলি আগে আগে, থামলে বলি হাই হাই, প্রাণটা বুঝি রাখা দায়। তো এই প্রশ্নের উত্তর কি হবে? আরেকবার বলছি। একটি মাথা তিনটে পা, চললে আস্তে, চললে বলি আগে আগে, থামলে বলি হাই হাই, প্রাণটা বুঝি রাখা দায়। এই হচ্ছে প্রশ্ন বয়েজদের। গার্লসরা পারে কিনা দেখা যাক এই প্রশ্নের উত্তর দিতে। কাউন্ট করছি সময়। 1 2 3 4। আচ্ছা, প্রশ্নের উত্তর বলছে, বলো। কাঁকড়া বলছে, ঠিক না ভুল? ভুল। তো এই প্রশ্নের উত্তর কি হবে বলে দাও।
সিলিং ফ্যান। সিলিং ফ্যানের দেখে নাও তিনটে কি আছে, তিনটে পা, আর মাথা কটা, একটা মাথা। আর চললে কি বলি, চললে বলি আগে আগে, আর থামলে বলি হাই হাই। মানে গরমে ফ্যান থেমে গেলে আমরা হাই হাই বলি না, একদম ভালো ভালো প্রশ্ন, কালেকশন, গুড কালেকশন। আস্তে, কেউ চিৎকার করবে না। তো গার্লসের খাতায় 0, তো 2টো প্রশ্ন হয়ে গেল গার্লসদের। এবার বয়েজরা প্রশ্ন করবে, এই বয়েজরা করলো তো, এবার গার্লস প্রশ্ন করবে। বলো, কোন কার চলে না, কোন কার চলে না? এই না, ভেঙে বলবে না, ভেঙে বলবে না, কোন কার চলে না? ট্রাই করো, খুব সহজ প্রশ্ন, কোন কার চলে না? গার্লসরা প্রশ্ন করেছে, বয়েজরা ভাবছে কি উত্তর হবে। বেকার। প্রেসার কুকার। তো একদম রাইট আনসার প্রেসার কুকার। এখানে একদম এইটাই হবে, বেকার হবে না, প্রেসার কুকারটাই হবে। তো বয়েজ উত্তর দিতে পারলো না, বয়েজের খাতায় 0। আপাতত দুটো প্রশ্ন হয়ে গেছে, প্রত্যেকেই 0 মার্কসে রয়েছে। এবার আমরা চলে যাব বয়েজের কাছে। আচ্ছা বয়েজ, তোমরা বলো। আমি বলে দেবো প্রশ্নটা। আচ্ছা, কোশ্চেনটা আমি বলছি, প্রশ্নটা আমি বলছি, ঠিক আছে? 3 নাম্বার প্রশ্ন, কোন বিদেশি ভাষা, কোন বিদেশি ভাষা, এ যদি বলে তাহলে -10 হবে। হ্যাঁ, আগে থেকে বলে দিলাম। কোন বিদেশি ভাষা নাম 4 অক্ষরে, মানে 4 অক্ষরের, হ্যাঁ, দ্বিতীয় কেটে দেখ জলে বাস করে, দ্বিতীয় কেটে দেখ জলে বাস করে। কোন বিদেশি ভাষা নাম 4 অক্ষরে, দ্বিতীয় কেটে দেখ জলে বাস করে? মানে দ্বিতীয় অক্ষরটাকে বাদ দিতে হবে, তাহলে জলে বাস করবে, এরকম একটা বিষয়। ঠিক আছে? একটা বিদেশি ভাষা যেটা 4 অক্ষরের হবে, দ্বিতীয়টা কেটে দিলে জলে বাস করে। আমি ভেঙে বলে দিলাম। হ্যাঁ, যেমন ধর আমি একটা বলি, জাপান, তাই না? আমি যদি বলি প্রথম অক্ষরটা বাদ দিলে একটা খাবার হয়, আমি এক্সাম্পল স্বরূপ বললাম জাপান, তাহলে জাপান একটা দেশের নাম। তাহলে বর্গীর জায়গাটা বাদ দিলাম, কি হলো? পান, পানটা আমরা খাই। এই রকম টাইপের ভাবতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু দেশের কথা ভাববি না। আমি বলি এটা দেশের কথা নয়, এটা ভাবতে হবে ভাষার কথা, নাকি রে, নাকি? আচ্ছা দেখি না পারছি কিনা। তো আমি টাইম কাউন্ট করছি। 1, স্টপ, 2, 3, 4 and 5. টাইম আপ। হ্যাঁ, উত্তরটা বলো। হ্যাঁ, ওরা রং আনসার দিয়েছে। ইংলিশ। একদম, দেখো ইংলিশ খুব সহজ ছিল প্রশ্নটা। ইংলিশ হচ্ছে একটা ভাষা, ইংরেজি ভাষা। তো ইংলিশে যদি 59টা বাদ দিই
তাহলে ইলিশ হয়ে যাচ্ছে। আর ইলিশ কোথায় বাস করে? জলে বাস করে, তাই না? ইলিশ মাছ। তাহলে প্রশ্ন খুব সুন্দর হচ্ছে, এইভাবে প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখবে, তাহলে অনেক কোয়ারি আমরা বা অনেক প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো, তাই না? মজার প্রশ্ন, খুব ভালো লাগছে। তো চলছে আমাদের কুইজ কম্পিটিশান, ফানি কুইজ। তো এখানে দেখা যাচ্ছে স্কোর, যদি বোর্ডের দিকে দেখি আমরা, তো গার্লস সে 3টে প্রশ্নে 3টেতেই 0, আর বয়েজের 2টো প্রশ্নে 2টোই 0। দেখা যাক এবার গার্লসরা প্রশ্ন করবে। প্রশ্ন করো। কোন মেয়ে রিয়া রয় হচ্ছে উত্তর একা, তাই তো? আচ্ছা, কোন মেয়ে রিয়া নয়? এই হচ্ছে প্রশ্ন, কোন মেয়ে রিয়া নয়? গার্লসদের প্রশ্ন, কোন মেয়ে রিয়া নয়? হ্যাঁ, কোশ্চেন বলতে পারবে কেন? কোশ্চেন বলতে পারবে। এখন তো এটা বলেছে, পরেরটাই যাবে তুমি। এখন এই প্রশ্নটা আমি টাইম কাউন্ট করছি। 1, 2, কোন মেয়ে রিয়া নয়? 3, 4 and 5. টাইম আপ। ইউরিয়া। দারুণ প্রশ্ন, দারুণ উত্তর। ইউরিয়া একটা সার, যেটা আমরা জমিতে দিই, তাই না? ফসল ফলানোর জন্য নাইট্রোজেনযুক্ত সার ইউরিয়া। সেই ইউরিয়া মেয়ে নয়। তো রং আনসার। এখনো পর্যন্ত কেউ স্কোর করতে পারেনি। স্কোর বোর্ডে একদম 0 0 0 জল জল করছে। এখনো পর্যন্ত বয়েজ এবং গার্লস কেউ স্কোর করতে পারেনি। দেখা যাক এবার বয়েজদের প্রশ্ন। বয়েজরা কোন প্রশ্ন করে? একটা মজার প্রশ্ন আসবে আশা করছি। খুব ভালো ভালো প্রশ্ন হচ্ছে আজকে। চিৎকার করো না কেউ, মনে মনে ভাবো তোমরা। পজ করতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। কি প্রশ্ন বলো তোমাদের? সারা বছর আমাদের বাড়ি পাহারা দেয় কিন্তু খাবার খায় না, বেতনও নেই। আচ্ছা, আমি এবার বলে দিই প্রশ্নটা। চলো তুমি চলো। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ছেলেরা প্রশ্ন করছে মেয়েদেরকে। প্রশ্নটা হচ্ছে সারা বছর আমাদের বাড়ি পাহারা দেয়, সারা বছর আমাদের বাড়ি পাহারা দেয় কিন্তু খাবার খায় না, বেতনও নেয় না। খাবারও খায় না, বেতনও নেয় না, সারা বছর বাড়ি পাহারা দেয়। আচ্ছা বলো। সিসিটিভি ক্যামেরা, তালা। আচ্ছা, তালা একদম রাইট আনসার। আমি বলি সিসিটিভি হবে না, কারণ কারেন্ট খায়, কারেন্ট ছাড়া চলবে না, কিন্তু তালাতে কারেন্ট লাগবে না। তো তালাই হবে উত্তর, একদম রাইট আনসার। তো সেই জন্য যেহেতু গার্লসরা এই প্রশ্নের উত্তর রং দিয়েছে, সেই জন্য স্কোর বোর্ডে 0 চলে গেল। এরপর গার্লস প্রশ্ন করবে। আচ্ছা, তুমিও ধরতে পারো, বলো। কোন প্রাণীকে সাপে কামড়ালে, বলো। আচ্ছা, মানে বিষ লাগে না বা বিষধর সাপ। এই আসতে, এই প্রশ্নটা আমাকে বলতে দাও, প্রশ্নটা বলতে দাও। আচ্ছা, গার্লসরা যে প্রশ্নটা করছে আমি আরেকবার রিপিট করছি।
প্রশ্নটা হচ্ছে যে কোন প্রাণীকে বিষধর সাপে কামড়ালেও সেই প্রাণীটির কোনো ক্ষতি হয় না? তাড়াতাড়ি বলে দাও, আমি কাউন্ট করব সময়। 1, বিজি। আচ্ছা, রং আনসার বলছে কি হবে? হ্যাঁ, ঘোড়া। তো এই প্রশ্নের উত্তর হবে ঘোড়া। ঠিক আছে, আমি বলি বেজি তো হবে না, তার কারণ হচ্ছে বেজিকে তো কামড়াতেই পারবে না, বেজি তো সাপকে কেটে দেয়, তাই না? তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে হবে কি, ঘোড়া উত্তর হবে। ঠিক আছে, এরপর আচ্ছা এটা তাহলে স্কোর দেওয়া হলো। আচ্ছা, আমরা বোর্ডে দেখছি যে উভয়ের ক্ষেত্রেই 0 জল করছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। কারা প্রশ্ন করবে? ছেলেরা। আচ্ছা, এবার যে প্রশ্নটা করছে বয়েজ, কোন দেশে ফেসবুক নেই? আচ্ছা, আমি প্রশ্নটা রিপিট করছি, শুনে নাও। কোন দেশে ফেসবুক নেই? কোন দেশে ফেসবুক নেই? ফেসবুকের প্রতিষ্ঠাতা কে জানিস? কেউ জানিস? বলো। মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। তো এই ফেসবুক কোন দেশে নেই, তাই তো? বয়েজদের প্রশ্ন বলবে কেউ? আমি টাইম কাউন্ট করছি। 1, 2, 3, 4। বলে দাও। কোরিয়া বলছে। সন্দেশ। আচ্ছা, তাহলে সন্দেশে ফেসবুক নেই। আমরা এই প্রশ্নটা আগে কিভাবে করতাম, যে কোন দেশে মাটি নেই? আমরা প্রশ্ন করতাম কোন দেশে মাটি নেই, তার মানে সন্দেশে মাটি নেই। তো এটাও করা যাবে যে কোন দেশে ফেসবুক নেই, সন্দেশে। একদম রাইট। তো কোরিয়ায় নেই। আচ্ছা, কিন্তু যে ফানি যে। আচ্ছা, তাহলে শোনো, এবার প্রশ্ন কারা করবে? মেয়েরা করবে, বলো। আচ্ছা, এবার গার্লসদের প্রশ্ন, বলো। কোন মাছ অতিরিক্ত খেলে ক্যান্সার হয়? কোন মাছ অতিরিক্ত খেলে ক্যান্সার একটা মারণ রোগ, সেই মারণ রোগ হয় অতিরিক্ত কোন মাছ খেলে? বলো। এটা কি ফানি উত্তর হবে না এরকম উত্তর হবে? ফানি নয়। আচ্ছা, এটা ফানি নয়। মাছটার নাম কেন হবে না? হতেই পারে, ওটা কোনো কথা নয়। বলো। কারণ এগুলো তো একটু আজগুবি প্রশ্ন, তাই না? বলতেই পারি, কিন্তু প্রশ্নের আনসারটা যেন সঠিক হয়, মানে মাছটার নাম বলতে হবে। আচ্ছা, আমি কাউন্ট করছি টাইম। 1, 2, 3, 4। মাগুর। আচ্ছা, রং আনসার। তুমি বলো। তেলাপিয়া মাছ। হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। এটা বেশি খাওয়া ঠিক নয়, ঠিক আছে? তেলাপিয়া মাছ বেশি খেলে কি হয়? ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো এই হলো আমাদের কত নম্বর প্রশ্ন কমপ্লিট হলো? 5 নাম্বার। এরপর কারা করবে? এরপর কাদের প্রশ্ন? এখন বয়েজরা প্রশ্ন করছে। স্টপ। বলো। কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? সিনেমা। একদম রাইট অ্যান্সার। এতক্ষণ পর্যন্ত এবার একটা স্কোর হয়েছে +10। গার্লস এইমাত্র স্কোর করলো +10।
কোন মা ভাত দেয় না, এই প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। তোমার নাম কি? সুমনা। আচ্ছা সুমনা সঠিক উত্তর দিয়েছে, এটা হবে সিনেমা। কোন মা ভাত খায় না, উত্তর সিনেমা, ভাত দেয় না। আচ্ছা সিনেমা তো রাইট আনসার। এরপর বয়েজদের প্রেস্টিজ কোথায় গেল? এবার দেখো, চেষ্টা করো, হারিয়ে দিয়েছে বয়েজদেরকে। এবার প্রশ্ন কারা করবে? বসো, প্রশ্ন করবে। এখন কি করবে? হ্যাঁ বলো প্রশ্ন। কোন মা প্রতি মাসে একবার আসে? এটাও সহজ প্রশ্ন, আশা করি, মানে সহজ উত্তর হবে। পূর্ণিমা। আসতে রাইট আনসার। তো আসতে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে, একদম +10 একদম ব্যালেন্স হয়ে গেছে, প্রেস্টিজ সমান হয়ে গেছে বয়েজ এবং গার্লসের মধ্যে। তো দেখা যাক, খুব ভালো, একদম 6 নাম্বার প্রশ্নের উত্তর উভয়ের সঠিক, এক জায়গায়। এবার 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন এবার বয়েজ করবে, বয়েজ। এই আসতে, কোন ধানে ভাত হয় না? কোন ধানে ভাত হয় না? বয়েজরা প্রশ্ন করেছে গার্লসদের, কোন ধানে? সাবধানে রাইট আনসার, +10। তো গার্লস আবার এগিয়ে গেল +10-এ, ঠিক আছে, গার্লস এগিয়ে গেছে। এবার গার্লসরা প্রশ্ন করবে, প্রশ্ন বলো। জল ছাড়া বাঁচে না, অথচ জলে ভাসে না। জল ছাড়া ভাসে না, অথচ জলে ডুবে থাকে। জল ছাড়া ভাসে না, অথচ জলে ডুবে থাকে। না 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 না, চলছে আলোচনা, এই প্রশ্নের উত্তর কি হতে পারে? বয়েজরা আলোচনা করছে। টাইম স্টার্ট। 1 2। হ্যাঁ বলো। কি? মেঘ। মেঘ তো মেঘ বলেছে ওরা, উত্তর কি হবে এটা? হ্যাঁ ভুল, রং আনসার, নৌকা। নৌকা এই উত্তর হতো। তাহলে জলেই ডুবে, হ্যাঁ জলে তো অর্ধেকটা তো ডুবে থাকে, জলেই থাকে। না না, ও বললো তো জলে ভাসে বলেছে, জলে ভাসে মানে জল ছাড়া ভাসে না। প্রশ্নটা ছিল জল ছাড়া ভাসে না, অথচ জলে থাকে। ডুবে থাকা বলা যাবে না, ওটা জলে থাকে হবে। গার্লস প্রশ্ন করছে সকালে। সকালে 4, বিকেলে 2, না দুপুরে 2 আর বিকেলে 3। এটা কি নাকি এক কথায় উত্তর হবে? এক কথায় উত্তর হবে সকালে 4, দুপুরে 2 আর বিকেলে 3। বিকেলে 3। ওই দাও, ও পারতে পারে, বল 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 না, বল। মানুষ রাইট আনসার না? গুড। আচ্ছা আচ্ছা, এ শোন, 1 মিনিট, বস বস, তুই ব্যাখ্যাটা বল। এই ব্যাখ্যাটা বল, ব্যাখ্যাটা। সন্ধ্যাবেলায়
আচ্ছা, লাঠি নাগাদ 3 পা। বাহ, দারুণ, ভেরি গুড, দারুণ। তুই তো প্রশ্ন জানিস অনেক, বাহ, ভেরি গুড। আচ্ছা, প্রশ্ন এবং উত্তর দুটোই একদম সুন্দর। হ্যাঁ, এবার প্রশ্ন করবে বয়েজরা। চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? বলো প্রশ্ন। স্টপ। ডানা ছাড়া উঠতে পারে আর চোখ ছাড়া কাঁদতে পারে। এদের প্রশ্ন এবার। ডানা ছাড়া বয়েজদের প্রশ্ন, গার্লসদের জন্য। ডানা ছাড়া উঠতে পারে, চোখ ছাড়া কাঁদতে পারে। চোখ ছাড়া কাঁদতে পারে, কি হবে? হ্যাঁ বলো। হ্যাঁ, মেঘ রাইট অ্যান্সার। ওই বল কেন, অত ভাবার কি আছে? রাইট অ্যান্সার। কত নম্বর প্রশ্ন হলো এটা? 8। কারা পেলো? কারা উত্তর দিল? তোমরা। আচ্ছা, এটা লাস্ট প্রশ্ন, ঘন্টা পড়ে গেছে। লাস্ট প্রশ্ন, 8 নাম্বার প্রশ্নটাই হবে লাস্ট প্রশ্ন। কারা করবে? গার্লস প্রশ্ন করছে। এই কেউ চিৎকার করবে না, বলো। কোন দেশে স্বর? স্বর তো, আচ্ছা, কোন দেশে স্বর আছে? লাস্ট প্রশ্ন এইটা। জানি না, স্বর বলতে কি জানি না। হ্যাঁ, স্বরটা ভাঙলে হবে না, স্বর আছে ব্যাস। কোন দেশে স্বর আছে, এইটা পারলে টাই আপ হয়ে যাবে। আচ্ছা বলো। হ্যাঁ, মিশর রাইট অ্যান্সার নাকি?